अच्छा, अस्सलाम वालेकुम। खैरियत है तो? अच्छा, ये जो गाछ दरख्त है, दरख्त से ये जो खजूर का छोटा छोटा खजूर गाछ हम देश में ले जा सकता है? नहीं थिएगा, नहीं थिएगा। हाँ, यहाँ से नहीं देगा। हाँ, नहीं नहीं थिएगा उधर। हाँ, यहाँ से हम लोग हमारा देश में, इंडिया हमारा देश है, इंडिया में कैसे ले जाएगा दरख्त? नहीं थिएगा उधर, उधर नहीं थिएगा इंडिया में। नहीं हो, नहीं थिएगा। नहीं थिएगा বলতে বলছে হবে না বলছে। কিভাবে হবে এরা তো বলতে পারবে না, যেহেতু এরা কাজ করছে। তাই ये छोटा गाछ, ये देखिए ना, ये छोटा गाछ ले सकता है? ये वाला नहीं थिएगा, साहब नहीं थिएगा। ও এটা হবে না বলছে, বলছে এই গাছটা হবে না। এই গাছগুলো যেগুলো দানা থেকে বেরিয়েছে সেগুলো বলছে হবে না ভালো। এই যে হবে, গাছ হবে, কিন্তু এই গাছ থেকে ফল হবে না। কিন্তু এই যে কোঁড় থেকে যেটা বেরিয়েছে এইটা থেকে ফল হবে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকর। আল্লাহ পাক এইসব খেজুর থেকেই তো সারা পৃথিবীতে খেজুর সাপ্লাই হচ্ছে। কিছু ভালো ভালো খেজুর আল্লাহর রহমতে আমি নিয়েছি, আপনাদের খাওয়াবো। দেখা হলে ইনশাল্লাহ অবশ্যই খাওয়াবো। আর যাওয়ার সময় আমি কিছু কাঁচা খেজুর নিয়ে যাব। আপনাদের যদি কাঁচা খেজুর খেতে মন চাই তাহলে ইনশাআল্লাহ তাআলা 23 তারিখে আমি বাড়ি যাচ্ছি। 23শে সেপ্টেম্বর বাড়ি যাচ্ছি। 24শে সেপ্টেম্বর আমার বাড়িতে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কাঁচা খেজুর খাওয়াবো। কাঁচা খেজুর, ডাঁসা খেজুর পাকার থেকে ভালো লাগবে। গাছের ভেতর থেকে কোঁড় বেরিয়েছে, দেখেন, এই দেখেন এই যে কোঁড়, এই থেকে খেজুর গাছ তৈরি হয়। আল্লাহর কি অপার রহম যে আল্লাহ পাক এইসব খেজুর গাছ থেকেই ভালো ভালো খেজুরের যে স্বাদ, খেজুরের যে টেস্ট, খেজুর তো আমরা ইনশাল্লাহ সবাই কম বেশি খেয়েছি, কিন্তু কাঁচা খেজুর এবং ডাঁসা খেজুরের যে স্বাদ এবং টেস্ট, সেন্ট, যে আল্লাহর খাস রহমত, যে এইসব জায়গা থেকে যে টেস্ট, যে আল্লাহ পাক নিজে না খেলে বোঝা যাবে না যে এত সুন্দর খেতে। আমি মুন্সি মোহাম্মদ আইনুল হুদা, আমার কোম্পানির নাম আল নূর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমার মোবাইল নাম্বার 9434316245। যদি কেউ যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই সব জায়গায় ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। আর এই সব পরিষেবা দেবো ইনশাল্লাহ। আমি চাই যে সারা বিশ্বের মুসলমান এই ঘরে আসতে পারে। এই আল্লাহর ঘর, নবীর ঘর, যেদিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি, যেদিকে কেবলার দিকে তাকিয়ে তো আমরা সেই দিকে মুখ করে আমাদের নামাজ পড়তেই হয়। একটা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে কেবলার দিকে মুখ করে নামাজ পড়া। সেই কেবলা আমাদের সামনে, চোখের সামনে, এই চামড়া চোখ দিয়ে যদি আল্লাহ পাক দেখেন তার কত সৌভাগ্য। সেই জন্য আমরা ইনশাআল্লাহ আসবার চেষ্টা করব। আল্লাহ।